অন্য কারো ভিডিও দেখে আমরা কত কিছুই কল্পনা করে নেই না যে ওই মানুষটার লাইফটা কতটা বেশি সুন্দর। আসলে আমরা সবাই আমাদের জীবনের সুন্দর জিনিসগুলাই ভিডিওতে তুলে ধরি, কিন্তু আমাদের জীবনে কিন্তু দুঃখ অনেক আছে, আর সেগুলো কিন্তু আমরা সচরাচর বেশি ভিডিওতে দেখাই না। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার থাইল্যান্ডের নতুন আরো একটা ভিডিও। সকাল সকাল উঠে এই পরোটা আর ডিম পোস্ট দিয়ে ব্রেকফাস্ট করেই আজকে বেরিয়ে পড়বো ফুকেট থেকে ক্র্যাবির উদ্দেশ্যে। ফুকেটে থাকাকালীন সময়গুলো আমার এত ভালো কেটেছে যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা আমার জীবনের লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে এই স্মৃতিগুলো। ব্রেকফাস্ট করে এখন চলে যাব হোটেলে চেক আউট করতে, আর ঠিক হোটেলের সামনেই ছিল এই ভিউটা, মানে রাস্তা থেকে এই ভিউটা যে এত বেশি সুন্দর ছিল তাই এটাকেও আমি আমার মেমোরিতে ধরে রাখতে ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে তোমরা আমার হাঁটা দেখে বুঝতেই পারছো যে আমার পায়ে কিছু একটা হয়েছে। গতকাল রাতে হাঁটতে গিয়ে চরম ভাবে পা মচকে গিয়েছিল, এত ভয়ানক ভাবে পাটা মচকিয়েছে যে আমার এখন পর্যন্ত সেই পায়ের ব্যথাটা আছে। ঘুরে যখন এসেছি আর আমাদের প্ল্যানগুলো সব আগে থেকেই করা ছিল, বাংলাদেশ থেকে আমরা সব প্ল্যান শিডিউল করে এসেছিলাম যে কোন কোন জায়গায় যাব, তাই আর কোনো কিছু ক্যান্সেল করারও ওয়ে ছিল না। আর এই জন্য এই মচকানো পা নিয়ে আমি পুরো ট্যুরটা কমপ্লিট করেছি। কিন্তু ভাইরে ভাই, বিশ্বাস করো আমার এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল, মানে পা একদম ফুলে ডোম হয়ে গিয়েছিল। এটাই ছিল আমাদের ফুকেটের হোটেল দ্য অর্কিড হোটেল। এখান থেকে এখন আমরা চেক আউট করে ক্র্যাবির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমরা ফুকেট থেকে ক্র্যাবিতে ট্যাক্সিতে করে গিয়েছিলাম। ফুকেট থেকে ক্র্যাবিতে আমাদের ফেরিতে যাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার গতকাল রাতে পাটা মচকে গিয়েছিল এই জন্য ফেরির টিকিট কাটতে একটু লেট হয়ে যায়, মানে রাত 11টায় বেজে যায়, আর রাত 11টার পর কোনো ফেরির টিকিটই অ্যাভেলেবেল ছিল না। এই জন্য আমাদের কোনো অপশন না পেয়ে ট্যাক্সিতে রওনা দিতে হয়েছে। আর এইদিকে ট্যাক্সি ছিল, এটা ইলেকট্রিক গাড়ি, আর এটা ছিল ইলেকট্রিক গাড়ি দেওয়ার স্টেশন। তো এখানে প্রায় 20 মিনিটের মতো আমাদের ব্রেক দিচ্ছিল গাড়ি চার্জ নেওয়ার জন্য। এখানে আমরা ওয়েট করছিলাম, আর এই স্টেশনের পাশেই দেখছিলাম যে এই ম্যাঙ্গোগুলো বিক্রি করছে, মানে এইখানে থাইল্যান্ডের 12 মাসে এই আমগুলো পাওয়া যায়। আর আমগুলোর টেস্ট একদম আমাদের বাংলাদেশের ফজলি আমের মতো। আমগুলো আমাদের বাংলাদেশের আমের মতো অতটাও বেশি টেস্টি না, আর আমাদের বাংলাদেশের আমগুলো অনেক বেশি টেস্টি হয়। আমি তো রাজশাহীর মানুষ, আমাদের রাজশাহীর আমের কাছে এই আম কিছুই না, মানে আমাদের রাজশাহীর আমের কাছে আমের কোনো তুলনাই হয় না। তারপরেও আমটা টেস্ট করে দেখলাম, মোটামুটি মিষ্টি ছিল। তো 20 মিনিটের যাত্রা বিরতির পর আমাদের যাত্রা আবারও শুরু হলো। আমরা রওনা দিয়ে দিয়েছি আর ক্র্যাবিতে চলেও এসেছি। তো ক্র্যাবিতে ঢুকতেই সামনে বিশাল বিশাল এই যে পাহাড়গুলো ছিল। ক্র্যাবিতে মূলত দুই পথেই যাওয়া যায়, একটা বাই রোডে আর একটা বাই ফেরিতে, বাই স্পিড বোর্ডে। স্পিড বোর্ডে যেতে অনেক বেশি সময় লাগে, আর ফেরিতে তার থেকে একটু কম সময় লাগে, আর গাড়িতে আর একটু বেশি সময় লাগে। আমাদের ফুকেট থেকে ক্র্যাবিতে যেতে সময় লেগেছিল 2.5 ঘন্টা। এখানে টুরিস্টরা বেশিরভাগ ফেরিতে যাওয়াই প্রেফার করে, কারণ ফেরিতে যাওয়ার সময় আন্দামান সাগরের যে সুন্দর সুন্দর সৌন্দর্য দেখা যায়, তো এই জন্য সবাই ফেরিতেই যায়। তো আমাদেরও সেটাই ইচ্ছা ছিল, কিন্তু আমরা বাই রোডে যেতে পেরে বাই রোডের যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি এটাও কিন্তু কোনো অংশে কম ছিল না। ফুকেট থেকে ক্র্যাবি যাওয়ার যে রাস্তাটা এত বেশি স্মুথ ছিল, আর আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর ছিল, সাথে ছিল বিশাল বড় বড় পাহাড়। আর এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে কখন যে আমাদের 2.5 ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। ক্র্যাবির আওনাং মাও বিচে আমাদের হোটেল নেওয়া ছিল, আর এই হোটেলটা বিচ থেকে খুবই কাছে। হোটেল থেকে বিচে হেঁটেই যাওয়া যায়। এই হোটেলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য এইখানে অনেক সুন্দর খেলার জায়গাও ছিল। এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেষ করার আগে আমি আমার মচকানো পায়ের ছবি দুইটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ছবি দুইটা দেখে বুঝতেই পারছো যে আমি এই মচকানো পা নিয়ে আমার থাইল্যান্ডের পুরো 10 দিনের ট্যুরটা শেষ করেছিলাম। আলহামদুলিল্লাহ। টাটা সবাইকে।